নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী শুক্রবার বৈশাখের সংক্রান্তি শুরু হয়ে যাচ্ছে, কিন্তু শনিবার থেকে জ্যৈষ্ঠ মাস। যেহেতু শনিবার শুরু হচ্ছে জ্যৈষ্ঠ মাস, সেই কারণে শনিবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আমরা জেনে থাকি এই জ্যৈষ্ঠ মাস হলো স্বয়ং শ্রী 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 শনিদেব অর্থাৎ বড় ঠাকুরের জন্ম মাস। এই মাসটিতে আপনারা কি করবেন, কি করবেন না, কোন কাজগুলো করলে আপনাদের খুবই উন্নতি আসবে, কোন কাজগুলো করা একদমই উচিত নয়, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। আর শনিবার দিন এই মাসের প্রথম দিনই কি করবেন আসুন জেনে নিন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে অবশ্যই জয় শ্রী শনিদেবের নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন কিছু শাস্ত্রমতে টিপস বা টোটকা পাওয়ার জন্য। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস যেমন বছরের দ্বিতীয় মাস, আর এই মাসটি স্বয়ং শ্রী বিষ্ণুরও অত্যন্ত প্রিয় একটি মাস। তার সাথেই জ্যৈষ্ঠ মাসেই মনে করা হয় বড় ঠাকুরের জন্ম মাস। এই মাসেই আসে বাৎসরিক বা জন্ম মাস। এই মাসের শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যেহেতু মাসের প্রথম দিনই শনিবার, আপনারা চাইলে প্রত্যেক শনিবারই করতে পারেন, কিন্তু মাসের শুরুতেই যদি কাউকে আপনি মন প্রাণ থেকে কারোর কাছে ক্ষমা প্রার্থী হন প্রথম থেকেই, তাহলে তিনি ক্ষমা করতে বাধ্য। অনেকের জন্মকুণ্ডলিতে বড় ঠাকুরের দোষ থাকে, অনেকের জন্মকুণ্ডলিতে নানান ধরনের ভুল ভ্রান্তি থেকেই থাকে। তারা কি করবেন? বন্ধুরা, শনিবার দিন আমি আগেও বললাম, যদি একটা শনিবার না পারছেন, মাসের 4টে শনিবারের যে কোনো একটি শনিবার অবশ্যই করবেন। কি করবেন বন্ধুরা? শনিবার দিন আপনাদের কাছাকাছি কোথাও যদি বড় ঠাকুরের মন্দির থাকে, অবশ্যই ওই মন্দিরে গিয়ে পুজো দিতে ভুলবেন না। অনেকে ব্রত উপবাস করে থাকেন। আমি বলবো বন্ধুরা, যারা ব্রত উপবাস করতে পারছেন না, কমপক্ষে অন্তত নিরামিষ আহার করার কিন্তু চেষ্টা করবেন। কেননা এই দিন বড় ঠাকুর আমিষ জাতীয় খাবার যারা খায় তাদের মোটেও পছন্দ করেন না। বিশেষ করে এই দিনটিতে শনি দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য নিরামিষ আহার গ্রহণ করবেন। অবশ্যই বড় ঠাকুরের মন্দিরে গিয়ে বা কালী মন্দিরে গিয়ে পুজো দিন। তার সাথে সাথে এই মাসের অমাবস্যা, বড় দিন ফলহারিণী অমাবস্যাও আসতে চলেছে। এই বিশেষ দিনগুলোতে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিন। তার সাথে বন্ধুরা, ফলহারিণী অমাবস্যায় বলা হয়ে থাকে 5 রকমের ফল, যেমন এই মরশুমের যে ফল, গরমের যে ফলগুলো 5 রকমের ফল, আর একটি সর্ষের তেল বা তিল তেলের প্রদীপ, আর মাকে জবার মালা দিলে আপনাদের সমস্ত রকমের ফল আপনাদের দিয়ে থাকেন। আপনাদের যা কিছু কষ্ট সব কিছু হরণ করে নেন তিনি, দিয়ে আপনাদের ভালো ফল দান করে থাকেন। এই দিনটিতে শনিবার দিন আপনারা অবশ্যই অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ একটি জ্বালাতে ভুলবেন না। অশ্বত্থ গাছেরও পরিক্রমা করুন, হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রের জপ করুন। তার সাথে সাথে অশ্বত্থ গাছের গোড়ায় তো প্রদীপ দেবেনই, মন্দিরে গিয়েও সর্ষের তেলের প্রদীপ দেখবেন। কাছে পিঠে কোনো বড় ঠাকুরের মন্দিরে সর্ষের তেলের প্রদীপের মধ্যে কিছু কালো তিল দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হয়। আপনাদের সমস্ত পিতৃদোষ থেকে থাকলে, শনি দোষ থেকে থাকলে সব কিছু দিক থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে বন্ধুরা, এই মাসটিতে যারা বুঝবেন বা যারা বুঝতে পারছেন না যে আপনাদের শনি দোষ আছে কি না, বড় ঠাকুরের দোষ আপনাদের মধ্যে আছে কি না, যাদের বন্ধুরা আন্ডারওয়্যার অর্থাৎ কোমর থেকে নিচের দিকের অংশ সমস্ত দিক থেকে যেগুলো পোশাক পরিচ্ছদ যা ব্যবহার করে থাকেন, যেমন পায়ের জুতো থেকে শুরু করে ট্রাক প্যান্ট থেকে শুরু করে সমস্ত কিছু, ছেলে মেয়ে সমস্ত
সমস্ত কিছু কোমর থেকে নিচের দিকের পরিধানীয় জিনিসগুলো যদি আপনাদের দিনের পর দিন খারাপ হয়ে যায়, অনেকে জুতো কিনছেন 1 মাস 1.5 মাসও যাচ্ছে না, জুতো ছিঁড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বা নতুন আপনারা ভেতরের আন্ডারওয়্যার পরছেন সেটাও নষ্ট হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এই সবগুলো জানবেন আপনাদের ওপর বড় ঠাকুরের দোষ রয়েছে। আপনারা অবশ্যই এই কাজগুলো করতে কিন্তু ভুলবেন না। জ্যৈষ্ঠ মাসে শাস্ত্রমতে বলা হয়ে থাকে বাড়িতে ছেলে মেয়েদের বিবাহ না দেওয়াই ভালো, কিন্তু এখন অনেকে মানেন অনেকে মানেন না, কারণ বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। কিন্তু বিলিভ ইন কর্মা, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল কিন্তু আপনি পাবেনই। তার সাথে আপনাদের পথকে সুদৃঢ় করার জন্য শাস্ত্রমতে কতকগুলো নিয়ম আপনাদের পালন করতে হয়। বলা হয়ে থাকে এই মাসে বেগুন খাওয়া বর্জনীয়। এই মাসে বেগুন আপনি যত খুশি দান করতে পারেন, কিন্তু হ্যাঁ, এখানে হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে বেগুন দান করব যাকে, তারাও তো বেগুনটা খাবে। দেখুন বন্ধুরা, আগেই বললাম অনেকেই এই ধরনের জিনিসগুলো পালন করে থাকে, অনেকেই এই জিনিসগুলো পালন করে থাকে না। অনেকেই পূর্ণিমা তিথিতে মাংস নিয়ে এসে চিকেন মটন ভালো মন্দ রান্না খাওয়া করছে, অনেকে আবার পূর্ণিমাতে বাড়িতে সত্যনারায়ণের পুজো দিয়ে ব্রত উপবাস করে দিন কাটাচ্ছে। তাহলে যে যেমন কর্ম করবে ফল তার নিশ্চিত রয়েছে। চক্র কিন্তু সবার কাছে ঘোরে, চক্রের কাছে কেউ ছাড়া পায় না। তাই অবশ্যই এই বিশেষ বিশেষ দিনগুলো পালন করতে কিন্তু ভুলবেন না। জ্যৈষ্ঠ মাস যেহেতু গ্রীষ্মের দাবদাহ এখনও চলছে, তাই একটি কলসি বা মাটির কলসি জল ভর্তি করে দান যদি আপনারা কোনো মন্দিরে গিয়ে করতে পারেন, কোনো মন্দিরে গিয়ে কারেন্টের বিল দিতে পারেন, 1 মাসের হয়তো কারেন্টের বিল দিলেন, বা কোনো মন্দিরে গিয়ে কোনো অসহায় দরিদ্র মানুষদের মুখে খাবার তুলে দিলেন। এমন মানুষকে দান করবেন না বন্ধুরা যেই দান আপনাদের তুচ্ছ বলে মনে করেন তারা। এমন মানুষকে দান সবসময় করুন যে দান আপনাদের তাদের কাছে যেন সোনার স্বর্ণ দানের সমান হয়, অর্থাৎ আপনার দান যেন তারা মাথায় করে রাখেন। এমন আপনারা কাজ করবেন না, কাউকে কোনো জিনিসপত্র দেবেন না, তাদের যেন আছে না নিলেও চলবে এই রকম জিনিসটা যেন না হয়। এরপর বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনারা যত বেশি করে পারবেন নাম গান, হরে কৃষ্ণ হরে রামের নাম গান করুন। তার সাথে সাথে বন্ধুরা অবশ্যই জল দান তো করবেনই, কেননা শুধু বৈশাখ মাস নয়, জ্যৈষ্ঠ মাসেও কিন্তু গ্রীষ্মের দাবদাহ থাকে। কাজেই যারা ছাদ আছে বাড়ির ছাদে পাখিদের খাওয়ার জন্য একটু খাবার বা জল অবশ্যই দেবেন। পথ শিশু বা পথ ভিক্ষুক যারা রয়েছে তাদের অবশ্যই জল, খাবার, অন্ন ইত্যাদি দান যতটুকু পারবেন করবেন। মনে রাখবেন বন্ধুরা, একটা দান আপনাদের জীবনে 10 গুণ হারে ফিরে আসে। তবে কিন্তু হ্যাঁ, আপনি বলা হয়ে থাকে এমনভাবে দান করবেন, আপনার ডান হাতে দান করলে বাম হাতও যেন খবর না পায়। কাজেই এটার মানে হলো এটা, আপনি যা দান করেছেন কাউকে যেন ঢাক পিটিয়ে বলে বেড়াবেন না আমি এই মানুষকে এই দিয়েছি, ওই মানুষকে এই করেছি, এই মন্দিরে এই দিয়েছি, ওই মন্দিরে সেই করেছি, এই জিনিসগুলো ভুল করেও বলবেন না। এতে আপনাদের লাভের থেকে আপনাদের লোকসানই কিন্তু বেশি হবে। কখনোই ঢাক পিটিয়ে কোনো সৎ কর্ম করলে সেই কর্মের ফল লাভ করা যায় না। যতটুকু করবেন, আপনি 100 টাকাও যদি দান করেন সেটা আপনাদের মনে মনে আপনি জানবেন আর আপনার ঈশ্বর জানবে। শুধু এইটুকু কাজ করে যান, আপনাদের দুনিয়াতে কেউ কখনো একটা চুলও বাঁকাতে পারবে না। যার সাথে স্বয়ং ভগবান থাকেন তার কেউ কোনো এক চুলও ক্ষতি করতে পারে না। অবশ্যই বন্ধুরা এই বিশেষ মাসটিতে আপনারা প্রদীপ জ্বালান, তার সাথে সাথে ফলহারিণী অমাবস্যায় একটি থালার মধ্যে 5 রকম ফল, একটি প্রদীপ, একটি মলি সুতো, তুলসী পাতা, বেলপাতা, নিম পাতা দিয়ে আর একটি জবার মালা দিয়ে কালী মন্দিরে গিয়ে মা কালীকে দান করে আসলে আপনাদের পিতৃপুরুষ থেকে শুরু করে সমস্ত দেবদেবী এই দিনটির জন্য বিশেষভাবে আপনাদের ফল দিয়ে থাকেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ফলহারিণী অমাবস্যার ভিডিও অবশ্যই আসবে। কিভাবে করবেন, কেমনভাবে মন্দিরে এই ফলের থালাটা নিয়ে যাবেন, তা অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব পুরোপুরি। তার সাথে জানাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। যাদের শনির 7.5 বা ঢাইয়া বা শনির দশা চলছে, তারা যেন এই অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ জ্বালিয়ে বা কোনো মন্দিরে গিয়ে প্রদীপ দান করে সমস্ত রকম এই সমস্ত নিয়মকানুন পালন করে আপনারা ফল লাভ করতে পারেন। আশা করব বন্ধুরা, ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। জয় মা লক্ষ্মীর।